আজকে থালিটা দেখেছো? তোমাকে কত যত্ন করছি। যত্ন করতে হবে তো। শরীরটা ভালো নয় বলে যত্নটা করছি। শীতে সবাই চলে যাচ্ছে, ওই যে যত্ন সব করছে। বয়স হচ্ছে বলে চলে যাচ্ছে, সে কি এমনি? এখন যত্ন করছে বলে আমাকে এখন যত্ন করছে যাতে শীতে চলে তুমি যায়। তার মানে বলতে চাইছো তোমাকে এত যত্ন করছে যাতে এই শীতে তুমিও রওনা দাও? তো বা মোটিভেশনটা একটু চেঞ্জ করো না। কোনোদিন দেখলাম না যে একটু ভালো করো। কলার ঝোল খাবো বলেছো তুমি বলে বলেছো এত- তোমাকে ওই জন্য ভালোবেসে করে দিয়েছি। আর যাতে না আমাকে নেক্সট দিনকে বলো যে আমি না কলা পেঁপে ঝোল এত খাবো। বাঁধাকপি তরকারি আবার আবার শাক, শাকের রে। এটা হচ্ছে কড়াই শাক, নতুনত্ব তো। নতুন শাক, বাহ ছোলা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি। বাহ। নিরামিষিতে আবার কি? হ্যাঁ, নিরামিষিতে বেশি কিছু আশা করলে হবে না, এমনি ভুলভাল আরে সব এই নিরামিষ খেলে কি হয়, একটা ভুলভাল শরীর স্বপ্ন ভালো দেখছি। থাকে জানো না? নিরামিষ খেলে কিন্তু শরীর ভালো থাকে। কিন্তু আমার মন তো ভালো থাকে না। বলো। মাছ ডিম মাংস খেয়ে খেয়ে প্র্যাকটিস যাদের, তারা কিন্তু নিরামিষ খেতে পারে না। এই সময় একটা ভুল হয়ে গেছে, ইস্কন মন্দিরে 12 দিনের জন্য ভাড়া নিলে ভালো হতো, তাই না? হুম। ভাড়া কেন? ছেলেরা সেটা একদমই খেতে চাইছে না। আচ্ছা কি করবে? বুঝিয়ে বাজিয়ে রাখতে হবে। না আগে পড়ে নেবে। পড়া বানাবে বলে আমি তো সঙ্গে থাকবো। আমি পারি না। আরে ও পড়াটা আমি বানিয়ে দেবো, তুমি ইয়ে করো, আমি যে বলে বলে দেবো সব। হাফ কাজ তুমি মাখো না, ময়দাটাকে মাখো, ওর ভাঁজ আমি কি করে দিতে হয় জানি। ভালো লাগছে না। বাঙালির নিয়মগুলো খুব বাজে। কেউ চলে যাবে, তার জন্য ভালো মানুষগুলো পেলে পেলে জীবন নষ্ট হয়ে যাবে। কারা এই নিয়মগুলো তুলেছিল বলো তো? বাপ ঠাকুরদার 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 তার ঠাকুরদার তার ঠাকুরদার তার ঠাকুরদার তার ঠাকুরদার তার ঠাকুরদার তার ঠাকুরদার। এবার গলায় বিঁধে যাবে, জলটা খেয়ে নাও। একটা একে ঢোল বললে ঢোল বাজাতেই থাকবে, বন্ধ আর করবে না। শেষ করতে দেবো তবে তো যাবে। একটা ক্লু পেলে হয়। সিজনের শাকটা ভালো লাগলো খেতে। আমার ঠিক খাওয়া উচিত হচ্ছে শাকটা। করে শাক কিছু হবে না। তাই না? না বলতে পারতে, সেটাও তো বলতে শেখুনি। না খেলে আর রাগ করবে? আমি রাগ করবো না, নিজে লোভ সামলাতে পারবে না সেটা বলো না। আমার রাগের সাথে তোমার কি যায় আসে? গরিবের ছেলে লোভ আছে? না না, আলু ভাতে ডাল খাওয়া প্র্যাকটিস, তাতে এত কিছু দিয়েছো, মন এমনিই ভরে গেছে। বড় বেশি বাড়াবাড়ি ইনসাল্টটা বেশি হয়ে যাচ্ছে না? হলে আমরা এরকম করছি, যারা গলায় তুলসীর মালা নিয়ে কন্টিনিউ নিরামিষে খাচ্ছে তাদের কি হচ্ছে বলো? কিচ্ছু হচ্ছে না। তুমি 1 মাস খাও, তখন দেখবে প্র্যাকটিস হয়ে যাবে। তা হবেই না, ঘি টিটি দিয়ে পনির তারা হবে না। পনির টনির খাও। আমার ওইসবে হবে না। 1 পিস নদীর মাছ দিলে একটু পেঁয়াজ টমেটোতে ঝাল, ব্যাস আত্মা শান্তি তৃপ্তি হয়ে যাবে। আমার শুটকি মাছ খেয়ে না ভরে রয়েছে বেশ। খাওয়া যাবে না। ভাগ্যটা খারাপ। মিডিলগুলো কাছে পেকে যাচ্ছে। রান্নাই করে যাবে না সোমবারে পরে ছাড়া। সবে আজকে কি বার? আজ সোমবার, মঙ্গল। আজ মঙ্গলবার। এখন আগে সোমবার পর্যন্ত অপেক্ষা করো।
তারপরে বৃহস্পতিবার কলকাতা যেতে হবে, শুক্রবারও যেতে হবে, দুদিন যেতে হবে। তবে দুদিন যেতে হবে, তবে তো বাড়ি বড় হবে। সত্যি করে আমি শীতকালে একদম ভালো লাগে না। আমি তোমায় কি বলছি, গরমকাল যতই গরম হোক আমার গরমকাল খুব ভালো লাগে। একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে হিমালয় থেকে মাথা ঘুরবো, বাবা ঝামেলা মিটেই যাবে, কোনো যায় আসে না। বিরক্ত লাগে খুব। ওরা খাবে বসিয়ে ওষুধ খেয়েছিলে খাওয়ার আগে, শিখে গেছো। কার কাছে আর নাটক করে? আমার কাছে। এটা বাপ বেটা সবসময় কি আমাকে মনে করে এ বোকা, একে যা বুঝিয়ে দেবো এ তাই বুঝিয়ে দেবো। যেমন ছেলে মনে করে তেমন ও মনে করে। ভাত খাবো না, তরকারি খাবো শুধু। তরকারি খাও, হ্যাঁ, ভাত তো রোজ খাও। পেঁপেগুলো আমার খুব ভালো লাগে, খেতে ভালো লাগে পেঁপে। সে পাকা পেঁপেটা কী করবে? আজ কেটে দেবো, বলুন বাবু আসো, দুপুরবেলা কেটে দেবো। বড় পেঁপেটা পাকে নেই না? দেখতে হবে এখন যদি সেটা খাও না। তরকারি বেশি হয়ে গেছে। কে খাবে? তুমি করতে বলেছো, আমি করে দিয়েছি। না তুমি বলো বউ করে দেয়নি। আমি যেটা খাবো বলেছিলাম তুমি তো কই করোনি। এই দেখো, না খেয়েও লোক মরেছে, খেয়েও লোক মরেছে, কথাটা শুনে কারা মরে? বউরা। আর খাইয়েও লোক মরেছে। এই, কে কে খাইয়ে মরেছে বলো দিদি? না না, কে খাইয়ে মরেছে না এইটাই বলছে, আর শুনে কে মরেছে বলো দিন। শুনে মরেছে হ্যাঁ, তুমি আমি খুব এটা আমার আরামি। খুব জানা নেই, আমারও তাহলে জানা নেই পরের স্টেপটা। কিন্তু দেখো খাইয়ে মরেছে কি জানো? পুতনা রাক্ষসী জানো, শ্রীকৃষ্ণকে দুধ খাইয়ে নিজেই ব্যাস কুপকাত বিষ দুধ মাখিয়ে দিয়ে খেতে খাইয়ে মারতে গেছিল কৃষ্ণকে, সে অমনি ব্যাস কুপকাত। তা এর থেকে কি প্রমাণিত হয়? দাম করে দিয়ে মরেছে, কে বলে তো নেই? কর্ণ। কোন এই খেতে বসলে না, এই এত জ্ঞান দেয় না আমার বিশাল। মাঝে মাঝে মনে হয় যে আমার মা বাবা মনে হয় রোজাতন্ত্রকে দেখে বিয়ে দিয়েছে, জ্ঞানী গুণী লোককে দেখে। কালকে তুমি যেতে গেলে না? কোথায় গেলাম? বিগেটে যাওয়া যেত, হিন্দু হয়ে বিগেতে যাওয়ার দরকার ছিল কালকে। তা আমায় নিয়ে গেলে আমি যেতাম। শরীরটা খারাপ বলে ওই জন্য গেলাম না, নাহলে আমিও তো চলে যেতাম, বাইক নিয়ে চলে যেতাম সোজা। অবশ্যই। ওইটা যাওয়া ঠিক আছে। তোমার কাছে রাত দিন জ্ঞান নিতে 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 ব্রেনটার একটা দিক দিয়ে আবার শুকিয়ে গেছে। ঠাকুর ঘরে বসে আধ ঘন্টা করে গীতা পাঠ করবে। আমার নিজের থাকার ঘর নেই। ভালো আছি, ভালো থাকতে দাও। গরিবের কটা ঘর হয়? আমরা গরিব লোক, আমাদের একটা ঘরই ঠিক আছে। হ্যাঁ, কি করবো? জানো না আমরা আছে গরিব। জায়গা জমি কিছু, ঘর একটা, এতেই নিয়ে শান্তি করে থাকতে হবে। গরিব হয়ে জন্মানোটা কষ্ট নয় গো, গরিব হয়ে সারা জীবন চলাটাই কষ্ট। ভুল লাগে না। যদি মনকে শান্তি রাখা যায় সব ঠিক। খাবে বোঁদে? বোঁদে খাবে না? আমার একটু বোঁদেটা ভালো লাগে। কুকুরগুলোরও খাওয়া হচ্ছে না আমাদের জন্য, পাচ্ছে না, না ওরা নিরামিষে।
নষ্ট করো না। আগে না কোনো অনুষ্ঠান হলে রসগোল্লা পান্তুয়া বানায়, আগে দই আর বোঁদে বোঁদে দিত, হ্যাঁ ঠিক ঠিক। দইটা দিত, দইটা তো উঠে গেল, কিন্তু দইটাই ভালো ছিল। হুম, এই আইসক্রিমের থেকে দইটা তো অনেক ভালো। আইসক্রিম আছে।